সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ব্লগে সাধারণত আমার প্রতিটি ব্লগে আনসেন্সর থাকে, কোনো এডিট থাকে না এবং সরাসরি কিছু সমসাময়িক ঘটনা নিয়ে আমি ব্লগগুলো করি। আজকে যে ব্লগটি হঠাৎ করে আমার চোখে আসলো সেটি হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার ক্যাপিটাল মার্কেট। হঠাৎ করে আমি দেখলাম নিউজ পেপারে যে বাংলাদেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ বিসিএসি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে বসে তার মিছিল করছে, প্রতিবাদ করছে, সব কিছু করছে। জিনিসটা আসলে আমি খুব আমার নজরে এসেছে, কারণ আমি মনে করি না বিশ্বে আর কোনো পুঁজিবাজার আছে যেখানে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন এবং তারা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। টু বি অনেস্ট, বাংলাদেশের বিনিয়োগকারীদের প্রতি যথাযথ সম্মান দেখানো হচ্ছে না ফ্রম মাই পার্সপেক্টিভ। আমি দীর্ঘ প্রায় 18 বছর ধরে পুঁজিবাজারের সাথে যুক্ত। ক্ষুদ্র জ্ঞান, ওয়ার্ল্ডে মোটামুটি 4টি পুঁজিবাজারের সাথে আমি কম বেশি ফান্ড ম্যানেজ করছি। ওয়ার্ল্ডে নাসড্যাকের সাথে এসএক্স, এলএসসি এবং ডাও জোন্সের সাথে আমি আমার কর্মগুলো সম্বোধন করছি। তার আগে আমি বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা অভিজ্ঞতা অর্জন করেছিলাম। এই টোটাল আমার এক্সপিরিয়েন্স 10 ইয়ার্সের মতো। তো পুঁজিবাজার একটি বিশাল এরিয়া, ভাস্ট এরিয়া, যেটি আসলে খুব অল্প কথায় শেষ করা যাবে না। মোট কথা হচ্ছে এটি একটি বিশাল বাজার যা অর্থনীতির স্থিতিশীলতাকে অত্যন্ত স্ট্রংলি মেনটেন করে থাকে। পুঁজিবাজার ছাড়া অর্থনৈতিক ডেভেলপমেন্ট টোটালি ইম্পসিবল। সো আমি এখন একটি অ্যানালাইসিস দিব কেন বাংলাদেশের পুঁজিবাজার এখনও আন্ডার ভ্যালুড। মানুক বা না মানুক, বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজার সবচেয়ে আন্ডার ভ্যালুড অবস্থানে রয়েছে। কারণ পুঁজিবাজার তথ্য উপাত্ত ছাড়া চলে না। ক্যালকুলেশন। তো একটু আমি এক্সপ্লেন করি, তাহলে খুব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ওয়ার্ল্ডের বৃহত্তম যে কয়েকটা মার্কেট দেখি, যদি সাধারণ ডাটা আমার আছে, ওয়ার্ল্ডের যে বৃহত্তম মার্কেট তা হচ্ছে নাসডাক, যার মার্কেট ক্যাপ হচ্ছে অ্যারাউন্ড $30 ট্রিলিয়ন। কত? $30 ট্রিলিয়ন। আর আমি যদি চিন্তা করি যে এটা অনেক বিশাল একটা মার্কেট, রাইট? তো বাংলাদেশের যে পুঁজিবাজার রয়েছে আজকের মার্কেট প্রাইস অনুযায়ী যদি আমি ইউএসডিতে কনভার্ট করি, বাংলাদেশের পুঁজিবাজার হচ্ছে $72 বিলিয়ন। তো চিন্তা করতে পারেন, ওয়াও, মানে নাসডাক অনেক বড় মার্কেট আর বাংলাদেশের পুঁজিবাজার অর্থ ছোটো মার্কেট। কিন্তু আমি যদি আরেকটু ডিপ অ্যানালাইসিস করি, মূলত আমি একটি দেশের পুঁজিবাজারকে দুটি ইন্ডিকেটরে বিভক্ত করব। প্রথম হচ্ছে পুঁজিবাজারের পি রেশিও কত, কারেন্ট পি রেশিও, প্রাইস আর্নিং রেশিওটা কত। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ বাই জিডিপি, অর্থাৎ পুঁজিবাজারের যে বাজার অবস্থান সাথে দেশের যে জিডিপি তার রেশিও কত। তাহলে কিন্তু জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে আসলেই বাজার কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। এবার আসি নাসডাক, যার মার্কেট ক্যাপ হচ্ছে অ্যারাউন্ড $30 ট্রিলিয়ন। কিন্তু আমি যদি চিন্তা করি ইউএসএ ইকোনমি হচ্ছে টোটাল $25 ট্রিলিয়ন মতো। তাহলে নাসডাকের মার্কেট ক্যাপ $30 ট্রিলিয়ন আর ইউএসএ জিডিপি হচ্ছে $25 ট্রিলিয়ন। সেই কথাই নয়, আমি যদি এবার আরেকটি বাজার যুক্ত করি এনওএসসির বাজার হচ্ছে অ্যারাউন্ড $25 ট্রিলিয়ন। তাহলে টোটাল বাজার হচ্ছে 25 প্লাস 30 $55 ট্রিলিয়ন বাজার। আর যেখানে ইউএসএর ইকোনমি হচ্ছে অ্যারাউন্ড $25 ট্রিলিয়ন মতো। তাহলে আমি যদি টোটাল কম্পাইল একটা অ্যানালাইসিস করি, তাহলে তার দাঁড়াচ্ছে 55/25। লেটস ক্যালকুলেশন করে দেখি কত আসে। 55/25, মোর দ্যান হিউজ পরিমাণ একটা বাজার। টোটাল জিডিপির চেয়ে বিশাল পরিমাণ তার পুঁজিবাজারের মার্কেট ক্যাপ। ইটস এ ভেরি ওভার ভ্যালুড মার্কেট। আবার যদি আমি চিন্তা করি বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থা, যদি আমি মার্কেট ক্যাপ বাই কান্ট্রি জিডিপি দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কত দাঁড়াচ্ছে? বাংলাদেশের টোটাল মার্কেট ক্যাপ বর্তমানে পুঁজিবাজার রয়েছে সেটি হচ্ছে $72 বিলিয়ন। আর বাংলাদেশের জিডিপি মোর অর লেস $425 বিলিয়ন। লেটস ক্যালকুলেট কত আসে। $72 বিলিয়ন ডিভাইডেড $425 বিলিয়ন। যদি আমি আসি চিন্তা করি টোটাল ইকোনমি এবং মার্কেট ক্যাপ বাই জিডিপি যদি ক্যালকুলেশন করি, তাহলে বাংলাদেশের পুঁজিবাজার দাঁড়ায় অ্যারাউন্ড 16%, মতো। তাহলে সেটি অনেক আন্ডার ভ্যালুতে রয়েছে। তাহলে ইউএসের বাজার ইজ এ
মোর ওভার ভ্যালুড, কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার এখনও আন্ডার ভ্যালুডে রয়েছে। আবার দ্বিতীয় সেকেন্ড যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, পি রেশিও বলা হয়, যেটা ভেরি কমন টার্ম। সাধারণত ধরা হয় 20 পর্যন্ত প্রাইস আর্নিং রেশিও ইজ বেটার। বাংলাদেশের পুঁজিবাজার পি রেশিও আজকের বাজার পর্যন্ত অ্যারাউন্ড 11-র মধ্যে রয়েছে, 11 পি রেশিও। সেখানে ইউএসএ মার্কেটের পি রেশিও 41। চিন্তা করেন, 41 পি রেশিও, যেটা হিউজ। ইন্টার যদি আমি অ্যাসেস করি 20, 41 অ্যান্ড 11। বাংলাদেশের পুঁজিবাজার এখনও আন্ডার ভ্যালুতে রয়েছে, পক্ষান্তরে ইউএসের পুঁজিবাজার এখন ওভার ভ্যালুতে রয়েছে। তার কী দাঁড়াচ্ছে? কেন বাংলাদেশের পুঁজিবাজার পড়বে? টোটালি ইম্পসিবল। আমি অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমি অবশ্যই বলবো পুঁজিবাজারকে সংস্কার করার জন্য। যারা ক্যাপেবল লোক তারা যদি মার্কেটে আসে। যে লোকটা জীবনে শেয়ার কি জানেই না, মার্কেটে ট্রেডিংই করে নাই, doesn't know the fundamental analysis, doesn't know the technical analysis, doesn't know the capital market structure, সে যদি পুঁজিবাজারকে পরিচালনা করে ডেফিনেটলি মার্কেট ধ্বংস হবে, ডেফিনেটলি। কারণ এটা হচ্ছে খুবই টেকনিক্যাল একটা সেক্টর। ওয়ার্ল্ডে যদি পুঁজিবাজারে যারা দেখি, নিয়ন্ত্রণ সংস্থা যারা, তারা অত্যন্ত অ্যাডভান্স এক্সপেরিয়েন্স। আমি অস্ট্রেলিয়ার বাজারে দেখি এএসএক্সে যারা আছে, অ্যাডভান্স এক্সপিরিয়েন্স পার্সন। সাধারণ পড়াশোনা দিয়ে পুঁজিবাজার চালানো সম্ভব না, নর্মাল লিঙ্ক গ্লোবিং দিয়ে পুঁজিবাজারে চালানো কখনোই সম্ভব না। যদি একটি দেশকে আসলে ডেভেলপ করা দরকার তাহলে সে বাজারের সংস্কার করতে হবে। আর একটা কথা, পুঁজিবাজারের ওয়েবসাইট এত ডাউন কেন? ইজ এ ভেরি ব্যাকডেটেড ওয়েবসাইট। বর্তমানে 2024, লেটস ইনভেস্ট, যাতে করে ফরেন ইনভেস্টররা, এনআরবিরা সবাই যদি সরাসরি পার্টিসিপেট করতে পারে, সে চিন্তা করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে বাপদাদার আমলের ওয়েবসাইট, যেটার অবস্থান প্রেক্ষাপট আসলে একটা ব্যাকডেটেড টাইপের রয়েছে। লেটস ডেভেলপ দ্য আপডেটেড মোবাইল অ্যাপস, রিয়েল অ্যাপস, যেখানে এনআরবিরা ইনভেস্টমেন্ট করবে সরাসরিভাবে। দেখবেন পুঁজিবাজার কীভাবে ফ্লো করে, এনআরবিদের ফান্ডকে এখানে আসবে সরাসরি, নট বায়ে পাশে বায়ে ডানে ব্যয় করে না, সরাসরি তারা মার্কেটে এন্ট্রি নিবে, এক্সিট টাইম রিয়েল টাইমে এন্ট্রি নেবে, রিয়েল টাইমে এক্সিট করবে। যেটা সারা ওয়ার্ল্ড মার্কেট চলছে, নাসডাক, ডাও জোন্স, এসএক্স, সাংহাই, হংকং, হ্যাংসেং, প্রত্যেকটা মার্কেট এখন আপডেটেড। আমরা কেন পিছিয়ে থাকবো? সো লেটস চেঞ্জ। আর একটা কথা মনে রাখতে হবে, পুঁজিবাজার বাঁচলে দেশ বাঁচবে। পুঁজিবাজার এবং কান্ট্রি একে অন্যের সাথে জড়িত। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন, সিরিয়াল ট্রেডিং, যত সমস্ত খারাপ কাজ রয়েছে সেগুলো পুঁজিবাজারকে স্ট্রংলি নিয়ন্ত্রণ করা। দেখবেন পুঁজিবাজার একটা অসম প্রতিক্রিয়া দূর করে সুন্দরভাবে ডেভেলপ হবে। জাস্ট কাছের দেশে দেখি বোম্বাই স্টক এক্সচেঞ্জ, বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে $3 ট্রিলিয়ন। একটা মতো কোম্পানি, এশিয়ান পেইন্ট নামে কোম্পানিটা রয়েছে, যার মার্কেট ক্যাপ বাংলাদেশের ইন্টায়ার পুঁজিবাজারের চেয়ে বড়। ভাবতে অবাক লাগে না? কিন্তু এটাই সত্যি। কেন? কারণ তারা মার্কেটটাকে ডেভেলপ করতে পেরেছে, মার্কেটটাকে স্মার্ট একটা ওয়েতে রূপান্তর করতে পেরেছে। আমি অবশ্যই বিলিভ করি এটা সম্ভব বাংলাদেশে। তাহলে কী হবে? ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে মাম অ্যান্ড ড্যাড ইনভেস্টর বলা হয় যাকে, বা আমরা বাংলায় বলি ক্ষুদ্র বিনিয়োগকারী, ইংলিশ বলে মাম অ্যান্ড ড্যাড ইনভেস্টর। তারা যদি পার্টিসিপেট করে, তাদের সেভিংসকে পার্টিসিপেট করে, দেখা যাবে যে দেশের অর্থনীতি, ইকোনমি অটোমেটিকলি টার্ন অ্যারাউন্ড করছে। তো আশা করব অবশ্যই পুঁজিবাজারকে সংস্কার করে দেশকে একটি সুন্দর ও গতিশীলতার মুখে নিয়ে আসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।